মা তো গেট খোলে না। মা, মা, ও মা, নয়নের মা, ওগো দরজা খোলো। ওগো মা, উদয় নাই। হ্যাঁ, ওগো কি করলা তুমি? কেমনে তুমি চইলা গেলা গো? কত কইরা কইছিলাম নতুন বউ আনতে যা। আরে দেখ না কি অবস্থা। ভাইয়াকে বিয়ে করাইছি, কালকে একটা নতুন বউ বাসা আসতে পারে না, তুই বাসার নিচে কেন আসছো? কারণ তোমার ফ্যামিলি মেম্বারদের জানাইতে হবে যে তুমি আমার সাথে কি করতেছো। আমি ঘোরার দিন করছি, বড় ভাইয়ের বিয়ে করা মানে বিয়ের পরে 5টা দিন কেউ দেয় তো না। 5 সেকেন্ডও সময় দিব না তোমাকে আমি। আচ্ছা, বাসাটা কার? তোমার। বিয়ের পরে তুমি কই থাকবা? এই বাড়িতে। বলে তুমি থাকলে মান সম্মান টাকা আমার। তাহলে তুমি এখন যদি যাও গিয়ে সিনট্রেটটা করো, মান সম্মান যাবে কা? নাও ধরো 2টা করে খাও। আচ্ছা 3টা করে খাও, 5 দিন পরে তো আবার খেতে পারবো না, কারণ বিয়ের পরে আমি এটা একদম অ্যালাউ করবো না। এই, কি শুরু করছিস তুই? মেয়েটা আসার পথে গিয়ে দেখতেছি এটা খাইও না, ওটা খাইও না, ওটা করো না, এবার মানুষ আসতে পারে। ওরে তুই কিচ্ছু করবি না। তোমার যা মনে কয় তুমি তাই খাইবা, কোনো অসুবিধা নেই। কি রান্না করছো মা? ভাইজান আপনি রান্না করছেন? নীলু রান্না করছিস? জি ভাইজান। কাজের মেয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি আম্মু রান্না ছাড়া আমি খাই নাই, তো কাজের মেয়ে রান্না আমি খাইতে পারি না। ভাবি, নীলু তো কিন্তু কাছের মেয়ে না, ও আমাদের ঘরেরই মেয়ে, আমার বোনের মতো। বোনই না? জি ভাইজান। আর ভাবি বেস্ট পার্ট কি জানো? নীলুফার রান্না টিপিক্যাল কিছু আম্মুদের চেয়ে ভালো হয়। রাখতো এরকম রান্না করবি, তাহলে বেস্ট দেখা জামাই ঠিক করে দিব। 33 বার সরি বলছে, 2 বার কানেও ধরছে। তুই খা, তোর কাজের মেয়ের হাতে রান্না তুই খা। কত বড় সাহস আমাকে অপমান করে। আমাকে যে অপমান করলো সবার সামনে, তুই কিছু বললি না কেন? মুখে কি ছিল তোর? কাজের মেয়ে এখন না কর। কাজে মেয়ে চলে গেলে রান্না করবে কে? তুই করবি, তুই সব কাজ করবি। মা, জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, বেতন তোর বাড়তেছে না। এত বড় একটা সংসার ওর সামলাইতে তো কষ্ট হয়। আপনারা যখন থাকবেন না, আমার কি হবে মা? নীলুফাকে না করে দিই। না করে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমার কথাগুলো থেকে আপনি বেশি কষ্ট পেয়েছেন? না না না, কষ্টের কি আছে? তুমিও এই সংসারের একজন, এখন থেকে তুমি যেটা ভালো মনে করবা সেটাই হবে। আমাকে একটা চা দেন তাহলে, চিনি ছাড়া। যাও, আমি নিয়ে আসছি। কি ব্যাপার রতন ভাই? কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রতন ভাই আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমাকে চিনতেই পারতেছেন না। আমি ভাবি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাড়ির সবার কি অবস্থা? নতুন ভাবি কেমন? আপনি কে? ঘরের কথা আপনারে বলতে যাব, ঘরের কথা বাইরে বলতে নাই। বাসার সবাই এত খুশি, ভাবির উপরে এত নম্র ভদ্র, বাসাতে এত ভালো ব্যবহার। ভাবি কি বলবো, আমি বড় ভাইকে বলছি কেন ছোটবেলায় বিয়ে করেন না, এরকম ভদ্র নম্র। ফালতু একটা মহিলা ভাবি, এত কুটনামি করে এই যে কুসুমের চাকরিটা খাইয়ে দিছে। কুসুম আমাকে যা যা বলছে ভাবি, বাসার সবার সাথে খারাপ সম্পর্ক। ও তো মানুষ না ভাবি, পশু ভাবি। কি বলতেছেন? নতুন ভাবি কি করছে? জানেন অয়ন ভাইকে কি বলছে? অয়নকে কি বলছে? আপনার স্বভাব গেল না। অয়নকে কি বলছে? ভাইকে বলছে যে বেকার, চাকরি বাকরি তো করো না, ভাইয়ের টাকায় চলো, ঠিক আছে? চাচার ওষুধ, চাচির ওষুধ, পরিবারের দায়িত্ব নাই, কোনো জ্ঞান নাই, কিছু নাই, মাঝে মাঝে অনেক কথা বলছে ভাবি। এর উপর আপনার অত্যাচার ভাবি। অয়ন ভাই কি করবে বলেন, সোজা সাপটা মানুষটা। অয়ন কি বলছে? অয়ন ভাই কিছু বলেন নাই, একটু হাসছে। আমার মনে হয়েছে অয়ন ভাই অনেক কষ্ট পাইছে। এগুলো কি সুস্মি? কোনগুলো কি? এগুলো কি? আমি বাসা থেকে বের করে দিছেন। বের করে দিচ্ছে নাকি বের হয়ে গেছে? হ্যাঁ, বের হয়ে গেছে। কেন? 5 দিনের কথা ছিল না, 5 দিন তো পার হয়ে গেছে। এর জন্য আমি বাসা থেকে বের হয়ে আসছি। এখন তুমি আমি বিয়ে করব। আমি বেকার। জানেন কথা বলতো আমাকে, বড় ভাই টাকায় চলি, ভাই ছোট ছেলে। আমি এই সময়